নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পার্শে মাছের ঝাল কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে পার্শে মাছের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পার্শে মাছের ঝাল রান্নার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন 5 মিনিট রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মাছগুলোকে ভাজব। মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দেব। পার্শে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। পার্শে মাছের মশলার জন্য এখানে নিয়েছি পোস্তটাকে ডাস্ট করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি একটা পেঁয়াজ আর 3 কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা। ডাস্ট করে রাখা পোস্তটার মধ্যে দিয়ে দিয়েছি 3 কোয়া রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা। এখন একসাথে ভালো করে পেস্ট করে নেব। পোস্তটার পেস্ট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ জল। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই এখন পোস্তর পেস্টটাকে দিয়ে দেব। একদম সামান্য পরিমাণ কষে নেব। হালকা করে কষে নিয়েছি, আর মিক্সির জারেতে লেগে আছে সেটাতে জল দিয়ে সেই জলটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা থেকে বেশ ভালো পরিমাণ তেলও ছেড়েছে। এখন মিক্সির জারেতে যে জলটা দিয়েছিলাম সেই জলটাকে দিয়ে দেব। আর মাছগুলোকেও দিয়ে দেব। আরো একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। মিনিট 5 এইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। আর এখন পার্শে মাছের ঝাল রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রকম পার্শে মাছের ঝাল গরম ভাতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।